আমি মাস্টার মাইন্ড কারে বলবো? এরা সবাই এক একজন মাস্টার মাইন্ড ছিল। এই জন্য এই আন্দোলনের কোনো একক মাস্টার মাইন্ড নাই। 5 তারিখ যখন আমরা প্রেসিডেন্ট হাউসে গিয়েছিলাম, এক বড় দলের বড় নেতা আমাকে বললেন, কি হলো ভাই? আমি, আপনি বলেন। দিস ইজ মিরাকল। এখানে কোনো রাজনৈতিক দলের কোনো কৃতিত্ব নাই। আমি বললাম, যথার্থ। তাইলে কৃতিত্বটা কার? বললেন, আল্লাহ তাআলার। কিন্তু আমি পরে দেখি যে তারাই বলতে শুরু করলেন, অমুক হলো এই আন্দোলনের মাস্টার মাইন্ড। আমি অবাক। সেই দিন বললেন কি, এখন বলেন কি? আমি তাকে ফোন করে জিজ্ঞেস করলাম, ভাই ওই কথা বলছিলেন স্মরণ আছে? আমার কানে কিন্তু এখনো আপনার কথাটি বাজে। তিনি চুপ, আমাকে কোনো রিপ্লাই করলেন না। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। এই দিনগুলাতে আনাস তার মাকে বাবাকে চিঠি লিখেছে, ফাইয়াজ তার মাকে মেসেজ দিয়েছে, ওই জাবির ইব্রাহিম তার মাকে বলেছে, মা আমার মাথায় একটা হেলমেট পরিয়ে দাও, আমি আন্দোলনে যাব। এরকম ছোট ছোট বাচ্চারা, অবুঝ বাচ্চারা, তারা মাকে বলেছে, আমি স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারি না। জাতির আজাদের জন্য আমার বড় ভাইয়েরা, সহপাঠীরা, এমনকি অনুজরা যেখানে রাস্তায় নেমে গিয়েছে, আমি স্বার্থপর হয়ে, কাপুরুষ হয়ে, তোমার ওই সন্তান হয়ে আমি বাঁচতে চাই না। উত্তরের রাস্তায় দেখেছেন আপনারা, এখনো রিলটা বাসে। ছোট্ট একটা ছেলে, ধারণা করে 6-7 বছর বয়স, তাকে সবাই গিয়ে বলতেছে, তুমি চলে যাও। কয়, কেন চলে যাব? কয় যে, তুমি কেন এখানে থাকবো? কয় যে, আমি আন্দোলন করতে আসছি। তুমি আন্দোলন করতে আসছো? যদি গুলি এসে তোমাকে শেষ করে দেয়? কয়, আমি শহীদ হয়ে যাব। তোমার মা বাপ কাঁদবে না? কয়, না, আমি আমার মা বাপকে বলে এসেছি, আমি মারা গেলে দুঃখ রেখো না, আমাকে ক্ষমা করে দিও। এই 6-7 বছরের শিশু। আমি মাস্টার মাইন্ড কারে বলবো? এরা সবাই এক একজন মাস্টার মাইন্ড ছিল। এই জন্য এই আন্দোলনের কোনো একক মাস্টার মাইন্ড নাই। এখানে একজন সাবেক সামরিক অফিসার এবং পার্লামেন্ট সদস্য মেজর আখতারুজ্জামান সাহেব বলে গেছেন যে এর পিতৃত্ব নিতে হবে না। আমরা ঘরে ঘরে গিয়ে, শহীদ পরিবারে গিয়ে বলেছি, পিতৃত্ব যার আছে তিনি পিতার মর্যাদায় গ্লোরিফাই হবেন ইনশাআল্লাহ। আর আমরা হব এই পরিবারের সদস্য। আমরা এই পরিবারের সদস্য হয়ে বাঁচতে চাই, থাকতে চাই। এই পরিবারকে নিয়ে আমরা, পরিবারগুলোকে নিয়ে আমরা গর্ব করতে চাই। আল্লাহর কসম, এ পর্যন্ত আমরা দাবি করি নাই এই আন্দোলনে আমাদের এই অবদান ছিল, ওই অবদান ছিল, ওই অবদান ছিল। অনেকে এখন দাবি করেন। অবাক! তরে তরে সারি সারি লাশ, আর আহতরা যখন হাসপাতালে একজনের পর একজন গিয়ে ঢুকেছে, তাদের খবর নেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যায়নি।